হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে প্রজেক্টটা দেখব পাইথনের, এটার নাম হচ্ছে বেগলস। অ্যান্ড এটা হচ্ছে একটা গেম, যেটা হচ্ছে একটা গেসিং গেম। তো এখানে কাজটা কি, আমাদের একটা সিক্রেট নাম্বার থাকে, যে নাম্বারটাকে আমাদের গেস করতে হবে। তো সিক্রেট নাম্বারটা হচ্ছে 3 ডিজিটের। চাইলে আমরা কোড করে ডিফারেন্ট ডিজিটও বানাতে পারি। তো ইনিশিয়ালি যে গেমটা আছে এটা 3 ডিজিটের। তো 3 ডিজিটের নাম্বারটাকে আমাদেরকে গেস করতে হবে। অ্যান্ড আমাদের হাতে 10টা গেস অপশন থাকবে, মানে 10টা অ্যাটেম্প্ট থাকবে, যে 10টা অ্যাটেম্প্টের মধ্যে আমাদেরকে নাম্বারটা গেস করতে হবে। অ্যান্ড প্রতি গেস পর আমাদেরকে ক্লু দেওয়া হবে। অ্যান্ড ওই ক্লুগুলো কি, আমরা যদি একটু দেখি, আমাদের 3 টাইপের ক্লু দেওয়া হবে। একটা হচ্ছে ফার্মি, একটা হচ্ছে পিকো, আর একটা হচ্ছে বেগলস। তো আমরা যদি একটু দেখি যে এখানে লেখা, আই হ্যাভ থট অফ আ নাম্বার, ইউ হ্যাভ 10 guesses টু গেট ইট। তো কেস 1 যদি আমরা করি, একটা র্যান্ডম নাম্বার বেগলস। বেগলস মানে হচ্ছে 4 to 1 এর মধ্যে একটা ডিজিটও নাই আমাদের সিক্রেট নাম্বারে। সো 4 to 1 বাদে আমরা চিন্তা করব 356। ফার্মি 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 মানে হচ্ছে দুইটা নাম্বার কারেক্ট, দুইটা নাম্বারই রাইট পজিশনে আমি কারেক্ট লিখছি। মানে হচ্ছে 356-এর ভেতরে দুইটা ডিজিট কারেক্ট, আর দুইটা ডিজিটে আমি ঠিক প্লেসে বসাইছি সিক্রেট নাম্বারের সাথে। তো আমি একটু এদিক ওদিক করে দেখি যে দুইটা নাম্বার কি হতে পারে। 6 হতে পারে, দুইটা নাম্বার যেহেতু কারেক্ট, দ্যাট 3 5 কারেক্ট, অথবা 5 6 কারেক্ট, অথবা 3 6 কারেক্ট। তো আমি এটা একটু চেঞ্জ করে দেখি। সি, তার মানে 3 আর 6ই মোটামুটি কারেক্ট। সো 3 6, মাঝখানে আমি হচ্ছে, আর আমাদের 4 to 1 আসলে কাজের না। সো আমরা 3 3 6 দিয়ে দেখি, ফার্মি ফার্মি পিকো। তার মানে 3 3 6 হবে না, 3 5 6 যদি দিয়ে দেখি, ফার্মি ফার্মি 3 7 6, ফার্মি ফার্মি 3 8 6। ইউ গট ইট। সি, আমরা 7 গেসের মধ্যে আমাদের নাম্বারটা পেয়ে গেছি। অ্যান্ড আমাদেরকে বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম অ্যাগেইন। আমরা যদি ইয়েস দিই, তাহলে আবার গেমটা চলবে গেস 1 থেকে। সো এটাই হচ্ছে বেসিকলি গেম, যেটা আমরা এখন কোড করব। তো কোড করার আগে একটা মূল ব্যাপার হচ্ছে যে আমাদেরকে একটা সুডো কোড করে নিতে হবে, যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে। কারণ এখানে অনেক লজিক, আমরা যদি প্ল্যান না করি যে আমরা কী করবো, তাহলে আসলে হারাই যাব। সো আমরা ফার্স্টে দেখি আমাদের কী করতে হবে। আমাদের হচ্ছে একটা সিক্রেট নাম্বার নিতে হবে। সো সিক্রেট নাম্বার জেনারেশন, আমরা এই কাজটা করবো একটা ফাংশনের মাধ্যমে। ফাংশনের মাধ্যমে কেন করব, আমরা চাইলে আসলে পুরো কোডটাই মেইন ফাংশনের মধ্যে লিখে ফেলতে পারি, বাট ওটা আসলে এফিসিয়েন্ট না, ওটা করে না ইন্ডাস্ট্রি লেভেলে। ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে প্রত্যেকটা জিনিস ফাংশনের মাধ্যমে করে। তো সিক্রেট নাম্বার জেনারেট করবো আমরা একটা ফাংশনের মাধ্যমে। আমরা একটা ফাংশন কল করব, ফাংশন বানাবো অবভিয়াসলি আগে। বানানোর পর ওই ফাংশনটা যদি আমরা কল করি, আমাদেরকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেবে। তো সিক্রেট নাম্বার পাইলাম আমরা, এরপর আমরা কী করবো, আমরা ইউজার থেকে ইনপুট নেব। ইউজার থেকে ইনপুট নেব 3 ডিজিটাল নাম্বার, অ্যান্ড ওটা হতে হবে কি নিউমেরিক্যাল ভ্যালু। তারপর আমাদের কাজ কি, আমরা সিক্রেট নাম্বারটাও পাই গেল, আমরা ইউজারের একটা গেসও পাই গেল। অবশ্যই ইউজার 10টা গেস দিবে। তো ইউজারের একটা গেস পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই দুটো কম্পেয়ার করে আমরা ক্লুজ দিব। ক্লুজ কম্পেয়ারিং সিক্রেট নাম্বার অ্যান্ড ইউজার ইনপুট। সো এটা আমাদেরকে ক্লু দেবে, অ্যান্ড এই জিনিসটা আমরা একটা ফাংশনের মাধ্যমে করব। দ্যাট মিনস আমরা ক্লুজ নামে একটা ফাংশন বানাবো, যে ফাংশনে আমরা সিক্রেট নাম্বারও দিব, ইউজার ইনপুটও দিব, দুইটা আর্গুমেন্ট যদি আমরা দিই, ওই ফাংশনটা আমাদেরকে ক্লুজ দিবে, ওই ফাংশনটা রিটার্ন করবে ক্লুজ। অ্যান্ড আমরা হোল জিনিসটাকে একটা লুপের মধ্যে রাখবো, লুপিং দ্য হোল কোড। সো এটা আমাদের কী হেল্প করবে, আমরা ওই যে ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম অ্যাগেইন, যে লাস্টের পোর্শনটা ছিল, ওইটার জন্য আমাদের হেল্প করবে এই লুপটা। কারণ আমরা হোল কোডটা লাগতেছি লুপের মধ্যে। অ্যান্ড আমরা যদি ইউজারকে আমি আস্ক করবো যে ডু ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম অ্যাগেইন, অ্যান্ড ইউজার থেকে একটা ইনপুট নেবে, ইউজার যদি নো বলে, তাহলে আমাদের লুপ থেকে বের হয়ে যাবে, তার মানে কোডটা এন্ড হয়ে যাবে।
সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি সুডো কোড। অ্যান্ড আমরা যদি এখন কোডে যাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে কিছু ডিপেন্ডেন্সিস ইম্পোর্ট করে নেওয়া। যেমন আমরা যেহেতু র্যান্ডম নাম্বার জেনারেট করবো, সেহেতু আমরা ইম্পোর্ট র্যান্ডম দিলাম। ইম্পোর্ট র্যান্ডম কি, র্যান্ডম একটা মডিউল আছে পাইথনের, যেটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য। সো ওটা দিলে ইম্পোর্ট করে কোড করতেছি আমরা এই র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য, তাই আমরা এই মডিউলটা ইম্পোর্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের যে ম্যাক্স কেস হবে, ম্যাক্স কেস, ম্যাক্সিমাম কেস হচ্ছে আমাদের 10 আমরা রাখলাম। আর আমাদের যে ডিজিট হবে সেটা হবে 3 ডিজিটের, চাইলে চেঞ্জ করতে পারবো। সো আমাদের নেওয়া শেষ, এখন হচ্ছে আমাদের মেইন ফাংশনের কাজ। মেইন ফাংশন আমরা যাচ্ছি, যখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা সিক্রেট নাম্বার জেনারেট করা। সো সিক্রেট নাম্বার আমরা জেনারেট করব, বাট হোল কোডটাকে আমরা লুপের মধ্যে যেহেতু রাখবো, সেহেতু আমরা ওয়াইল দিয়ে ট্রু দিয়ে দিলাম, যেটা আমাদের কি করবে, হোল কোডটাকে লুপের মধ্যে রাখবে। সো ওয়াইল ট্রু দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে আমরা সিক্রেট নাম্বার জেনারেট করবো। সো আমাদের সিক্রেট নাম্বার, যেটা আমরা নিচ্ছি হচ্ছে একটা ফাংশন থেকে, ফাংশনের নাম আমরা দিলাম সিক্রেট আন্ডারস্কোর নাম। এই ফাংশন যদি আমরা কল করি, আমাদেরকে একটা সিক্রেট নাম্বার দিয়ে দেবে। পেলাম আমরা সিক্রেট নাম্বার। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। এখন ইউজার থেকে কি ইনপুট নিব, আমরা ইউজার থেকে একটা গেস, একটা নাম্বার ইনপুট নিব। তো এর আগে আমাদের ইউজার থেকে যে ইনপুট নিব, এখন ইউজার কয়টা গেস দিবে, আমাদের 10টা গেস দিবে। সো 10টা গেস তো আমাদের লুপের মধ্যে চালাইতে হবে, তাই না? সো এটা আমাদের চলবে এই পর্যন্ত, যে ওয়াইল আমাদের, আচ্ছা আমি লিখতেছি ওয়াইল গেস নাম্বার, একটা গেস নাম্বার থাকবে, গেস নাম্বার ইজ লেস দেন অর ইকুয়াল টু আমাদের ম্যাক্সিমাম গেস। যে ম্যাক্সিমাম গেস পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিচের কোডটা চলবে, তাই না? নাহলে তো ব্রেক হয়ে যাবে কোডটা। সো আমরা এখন একটা গেস নাম্বার ইনিশিয়ালাইজ করে দিই, এটা হচ্ছে 1। অ্যান্ড ওয়াইল দিয়ে এখন আমরা কি করলাম, আমরা ম্যাক্সিমাম এটার মধ্যে কোড লিখবো যে গেস নাম্বার যতক্ষণ ম্যাক্সিমাম গেসের নিচে থাকবে। সো আমরা গেস নাম্বার 1 দিলাম, অ্যান্ড এখানে গেস বলে একটা স্ট্রিং ইনিশিয়ালাইজ করে দেবো, যেটার মধ্যে আমাদের গেস নাম্বার স্টোর থাকবে। অ্যান্ড গেস, কারণ গেস তো 10টা করবে, ও ম্যাক্সিমাম 10টা করতে পারবে। সো প্রত্যেকবার গেস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। সো প্রত্যেকবার ক্লু দিবে, প্রত্যেকবার ওই গেস নাম্বারের এগেনস্টে, আর যদি ঠিক হয়ে যায় তাহলে তো হইলই। সো আমরা গেস নাম্বার ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা ইউজার থেকে ইনপুট নেব, গেস ইকুয়াল টু ইনপুট, ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে নিলাম। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, ইউজার যেহেতু ইনপুট যে ফাংশনটা, এটা একটা স্ট্রিং স্টোর করে, সো ইউজার যে কোনো কিছু দিতে পারে চাইলে। ইউজার চাইলে নাম্বার দিতে পারে, ইউজার চাইলে অ্যালফাবেট দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, এবং ইভেন ইউজার চাইলে 3 ডিজিটের বেশিও দিতে পারে। তো আমাদেরকে ইউজারকে রেস্ট্রিক্ট করে দিতে হবে যে আনটিল ইউজার আমাদেরকে 3 ডিজিটের নাম্বার এবং নাম্বার দিবে, নিউমেরিক্যাল ভ্যালু দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা গেস দিব না, আমরা লুপ চালাতে থাকবো, ইউজারের কাছে বারবার জিজ্ঞেস করতে থাকবো যে আমাকে দেন, নাম্বার দেন। সো আমরা এটার কোডটা করবো এভাবে, যে ওয়াইল আমাদের গেস, আমাদের যে লেন্থ অফ গেস, এটাকে লেন্থ অফ গেস ইজ নট ইকুয়াল টু 3 ডিজিট, অর আমাদের যে গেস নাম্বারটা আছে, অ্যান্ড গেস ডট, এখানে নট গেস ডট ইজ ডিজিট, গেস যতক্ষণ ইজ ডিজিট না, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ইউজার থেকে আমরা ইম্পোর্ট, আমরা এটা প্রিন্ট দিয়ে দিই। প্রিন্ট আমরা কি দিব, যে এফ স্ট্রিং প্রিন্ট করবো একটা গেস, এখানে হচ্ছে আমাদের গেস নাম্বার। তো ইউজার থেকে আমরা এভাবে ইনপুট নিতে থাকবো। তো এখন ইউজার যখন ইনপুট দিয়ে দিবে, মানে যখন এই দুইটাই ফলস হয়ে যাবে, যে ইউজার 3 ডিজিটের নাম্বারও দিয়ে দিল,
অ্যান্ড ইউজার একটা নিউমেরিক্যাল ভ্যালু দিলে তখন তো এই লুপ ব্রেক হয়ে যাবে, গেসটা পেয়ে যাবে, ফার্স্ট গেসটা পেয়ে যাবে। পেয়ে গেলে আমরা গেস নাম্বার যেটা গেস আন্ডারস্কোর নাম্বার এটার ভ্যালু 1 বাড়ায় দেব, কারণ নেক্সট গেসটা হবে হচ্ছে গেস নাম্বার 2, ঠিক আছে। সো 1 বাড়ায় দিলাম। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ মোটামুটি, কিন্তু এখন বুঝতে হবে যে আমরা কোন পর্যন্ত আসলাম। আমরা একটা সিক্রেট নাম্বার জেনারেট করছি এন্ড আমরা একটা গেস পাইছি। সো এই দুটা দিয়ে আমাদের কাজ হচ্ছে ক্লু জেনারেট করা, ঠিক আছে। সো আমরা ক্লুজ লিখলাম, ক্লুজ ইকুয়াল টু ক্লু, যেটা হচ্ছে আমাদের একটা ফাংশন হবে। আমরা এখন লিখিনি ক্লু ফাংশনটা, আমরা দুইটা ফাংশন লিখিনি, একটা লিখিনি সিক্রেট নাম্বার, একটা ক্লুজ, আমরা এটা পরে লিখব ক্লু। সো এখানে আমরা দুইটা আর্গুমেন্ট দিব, একটা যাবে হচ্ছে আমাদের গেস আর একটা যাবে হচ্ছে আমাদের সিক্রেট আন্ডারস্কোর নাম্বার। সো এই দুইটা যখন আমরা দিব ওইখানে ক্লুজ স্টোর করবে, আমরা লিখবো কিভাবে স্টোর করবে, দেন হচ্ছে আমি ক্লুজটাকে প্রিন্ট করে দিই। ডান, আমাদের ক্লুজও হয়ে গেল। সো এখন আমরা কিছু ইফ এলস স্টেটমেন্ট লিখবো কি কি হইতে পারে, কারণ আমরা তো সব লিখে ফেলছি। সো ইফ আমাদের সিক্রেট নাম্বার বলতে এটা SECRET সিক্রেট নাম্বার, কারণ আমরা এইটা স্টোর করতেছি এখানে, আর এইটা হচ্ছে আমাদের গেস, ঠিক আছে। সো ইয়েস, ঠিক আছে। ইফ আমাদের সিক্রেট সিক্রেট আন্ডারস্কোর নাম্বার ইজ ইকুয়াল টু যদি আমাদের গেস নাম্বার হয়, গেস নাম্বার না, গেস হয়, যদি আমাদের যে গেসটা সেটা যদি সিক্রেট নাম্বারের সমান হয়ে যায়, বা একটু সুন্দর করে লিখি, এটা যদি অপোজিটে লিখি, ইফ আমাদের ইফ গেস ইকুয়াল টু যদি আমাদের সিক্রেট আন্ডারস্কোর নাম্বার হয়ে যায়, তাহলে আমাদের কাজ কি, আমরা লুপ থেকে ব্রেক করে দেব। এই যে লুপটা হচ্ছে এটাকে আমরা ব্রেক করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। আবার একটা ইফ যদি আমরা দিই, ইফ আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে আমাদের যে গেস আমরা করছি, মানে গেস যে আমরা করতেছি সেটা গেস নাম্বারটা ম্যাক্সিমাম গেস নাম্বার এক্সিড করে ফেললো। সো আমরা আরেকটা হতে পারে যে ইফ গেস আন্ডারস্কোর নাম্বার ইজ গ্রেটার দেন আমাদের সরি গেস নাম্বার লিখেছি, গেস নাম্বার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের ম্যাক্সিমাম গেস, তখন আমরা একটা প্রিন্ট দেবো, প্রিন্ট দিয়ে বলবো যে ইউ হ্যাভ রিচড ইয়োর গেস লিমিট। দেন আমরা একটা প্রিন্ট দিয়ে দেখাই দিই যে আমাদের সিক্রেট নাম্বারটা কি ছিল। সো স্ট্রিং দিচ্ছি the secret number was secret underscore number. ডান। সো এই পর্যন্ত আমাদের ডান। তাহলে ও এইটুকু কাজ হয়ে গেল, এই লুপের কাজ। এই লুপ থেকে তার বের হয়ে যাবে, নাহলে ও যদি গেস নাম্বার বেশি হয়েছে তাও বের হয়ে যাবে। সো এই লুপ থেকে আলটিমেটলি বের হয়ে গেল। বের হওয়ার পরে আমাদের কি কাজ, বের হওয়ার পরে আমরা এই লুপের মানে হচ্ছে এই লুপের মধ্যে লিখবো, সেটা আমরা কি লিখবো, আমরা ইউজারকে বলবো যে তুমি কি গেম খেলতে চাও নাকি, আবার প্রিন্ট do you want to play the game again, ইউজার থেকে ইয়েস অথবা নো দিলাম। এখন ইউজার থেকে ইনপুট নিব আমরা, স্বাভাবিক ইনপুট, আমরা ইউজারের রেসপন্সটা এখানে নিই। রেসপন্সটা কি হবে, ইনপুট ইউজার একটা রেসপন্স আমাদেরকে দিল। এখন এই যে রেসপন্সটা ইউজার যে ইনপুটটা দিল, ইউজার কিন্তু ওয়াই বড় হাতে দিতে পারে, ছোট হাতে দিতে পারে, ইয়েস লিখতে পারে, নো লিখতে পারে, মানে ইউজারের মতো করে লিখতে পারে, যেহেতু এটা আনপ্রেডিক্টেবল কি হবে। কিন্তু আমরা সে অনুযায়ী কোডটা করব। আমরা একটা লজিক লিখবো, ইফ নট আমাদের যে রেসপন্স সেটাকে আমরা লোয়ার করে দেব, মানে ক্যাপিটালাইজ না, ঠিক আছে। লোয়ার করে দিয়ে মানে ও যাই দিক কিন্তু লেটারটা লোয়ার হয়ে যাবে।
সো লোয়ার করার পর আমাদের স্টার্টস উইথ স্ট্রিং অপারেশন, স্ট্রিং এর ফাংশন স্টার্ট উইথ যদি ওয়াই হয়, ওয়াই না হয়, যদি এটা ওয়াই না হয়, ইফ আমাদের যে ইউজারের রেসপন্স সেটা ওয়াই দিয়ে স্টার্ট না হয়, তাহলে আমরা লুপটাকে ব্রেক করে দেব। কোন লুপটাকে ব্রেক করলাম? এই যে এই ওয়াইল লুপ, ঠিক আছে? তো ব্রেক করার পরে তো এখন আমরা এই ওয়াইল লুপের বাইরে চলে যাব। সো ওয়াইল লুপের বাইরে যেয়ে আমরা একটা প্রিন্ট দিয়ে বলবো থ্যাঙ্কস ফর প্লেইং। আমাদের কোড শেষ। আমরা একটু রান করে দেখি কোথাও ভুল করছি নাকি না। এখন এইটুকু আমাদের ডান, কিন্তু আমরা হচ্ছে যে সিক্রেট নাম্বারগুলো নিছি সেটা তো আমরা ফাংশন বানাইনি। সো আমরা এখন এই ফাংশনগুলো বানাবো। আমরা ডিফাইন দিয়ে ফাংশনটা বানাবো সিক্রেট নাম্বার। এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা যে র্যান্ডম নাম্বারটা জেনারেট করবো সেটা আমরা জেনারেট করি র্যান্ডম স্যাম্পলের মধ্যে আমাদের কাজ হচ্ছে র্যান্ডম মডিউলের যে স্যাম্পল অবজেক্টটা সেটা আমরা নিলাম। নেওয়ার পর এখানের এই অবজেক্টটা দুইটা প্যারামিটার নেয়। একটা হচ্ছে নেয় ফার্স্ট একটা স্ট্রিং নিবে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বারের স্ট্রিং নিল, অ্যান্ড এই নাম্বার থেকে কয়টা র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই? আমরা 3টা চাচ্ছি, সো আমরা 3 লিখে দেবো, ঠিক আছে? কিন্তু ও আমাদেরকে রিটার্ন করবে একটা লিস্ট। আমাদেরকে একটা লিস্ট রিটার্ন করছে, কিন্তু আমরা কি লিস্ট নিয়ে কাজ করব? আমরা কাজ করব স্ট্রিং নিয়ে। তাই আমরা এটাকে স্ট্রিং বানাবো। আমরা এই লিস্টের যে মানে এলিমেন্টগুলো এগুলোকে অ্যাড করে ফেলবো একটা স্ট্রিংয়ে। সো সেটা করে কেন? সেটা করা হচ্ছে ডট জয়েন। এটা মানে হচ্ছে উইদাউট এনি স্পেস এই তিনটার মধ্যে আমরা জয়েন করে দেবো। এটা স্ট্রিং অপারেশন। এখন আমাদের প্রত্যেক ইয়াতে মানে প্রত্যেকবার যত আমি রান করব ততবার একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে, অ্যান্ড এইটাই একটা স্ট্রিং জেনারেট হচ্ছে। এটা কিন্তু এটার টাইপ যদি আমরা দেখি, এটা একটা স্ট্রিং হিসেবে স্ট্রিং জেনারেট হচ্ছে। তো আমরা এই জিনিসটাকেই এখানে রিটার্ন করে দেব। সো আমাদের ফার্স্ট ফাংশন ডান, অ্যান্ড আমরা এরপর যাব আমাদের সেকেন্ড ফাংশনে। সেকেন্ড ফাংশন কি ছিল আমাদের? সিক্রেট নাম্বার, রাইট? সো ডিফাইন সিক্রেট নাম্বার, সরি সেকেন্ড ফাংশন ছিল আমাদের হচ্ছে ক্লু। এই ক্লুর মধ্যে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট নিবে। একটা নিবে হচ্ছে আমাদের যে গেস, আর একটা নিবে হচ্ছে আমাদের সিক্রেট নাম্বার। এটা আমি যে কোনো কিছু লিখতে পারি, দুইটা নেবে, কিন্তু ফার্স্ট হচ্ছে গেস, সেকেন্ড হচ্ছে সিক্রেট নাম্বার। সো আমরা এখন এর মধ্যে কন্ডিশন লেখার চেষ্টা করছি কি কি সময় আমাদেরকে ক্লু দিবে। ও আমাদেরকে দুইটা টাইমে ক্লু দিতে পারে, তিনটা টাইমে বেসিকলি। ফার্স্ট হতে পারে যে গেস নাম্বার আর সিক্রেট নাম্বার এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে তো ও বলবে যে আসলে ইউ হ্যাভ গট ইট রাইট। ক্লু দিবে কখন? ক্লু দিবে তখন যখন ও দেখবে যে গেস নাম্বার আর সিক্রেট নাম্বারের মধ্যে যে ইন্ডেক্সে যদি ডিজিট সেম থাকে, মানে সেম ইন্ডেক্সে যদি সমান থাকে ডিজিট, তাহলেও আমাদেরকে বলবে ফার্মি। আর যদি সেম ইন্ডেক্সে সমান না থাকে তাহলে বলবে যে পিকো। কিছুই না থাকলেও বলবে বেগলস। এখন আমরা এটাই স্টোর করার চেষ্টা করি। সো আমরা ফার্স্টে আমরা ইফ আমাদের যে গেস ইকুয়াল টু সিক্রেট নাম্বার, ও আমাদেরকে রিটার্ন করবে you have got it right, and এটা যদি না হয় তাহলে কি করবে? আমাদেরকে ক্লু দিবে, রাইট? সো আমরা ক্লুগুলোকে স্টোর করব হচ্ছে একটা লিস্টের মধ্যে। তো আমরা লিস্টটা বানিয়ে নিলাম। লিস্টটা ইনিশিয়ালাইজ করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ফর লুপ নেব, বিকজ ইন্ডেক্সিং করার জন্য দুইটা ইন্ডেক্সে যেহেতু আমরা চেক করব। ফর আই ইন রেঞ্জ আমাদের ডিজিট যাবে। ডিজিট মানে হচ্ছে যেহেতু 3 ডিজিটের, সো আই রেঞ্জ হচ্ছে 3, তার মানে 0 1 2 ও তিনটা
3টা ইন্ডেক্সই ধরতে পারবে। সো ওটা নিয়ে আমাদের প্যারা নেই। সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ইফ গেস অফ I is equal to secret num of I, এটা যদি হয় তখন আমরা এই ক্লুজের মধ্যে append করে দিব ফার্মি। ও ফার্স্টে চেক করতেছে যে গেসের ফার্স্ট ইন্ডেক্স এবং সিক্রেট নাম্বারের ফার্স্ট ইন্ডেক্স সমান নাকি। যদি পায় তাহলেও একটা ফার্মি ইয়া করে দিবে, অ্যাপেন্ড করে দিবে। যদি না পায় সেটা পরের পরের ব্যাপার। এল ইফ আমাদের যে গেসের আই সেটা আছে ইন সিক্রেট নাম্বার, এটা যদি হয় ও ক্লুজের মধ্যে অ্যাপেন্ড করে দিবে পিকো। রাইট, আমাদের ক্লু নেওয়া শেষ। ফার্মি পিকোই আমরা ক্লু নিচ্ছিলাম। অ্যান্ড যদি কোনোটাই না হয়, যদি কোনোটাই না হয় তাইলেও দিবে হচ্ছে বেগলস। তো আমরা ক্লুজ নিয়ে ফেলছি। এখন যদি আমরা এখানে একটা কাজ করব যে ইফ আমাদের ক্লুজ, আমরা লেন্থ অফ ক্লুজ, ক্লুজ যখন কোনো ক্লুজ থাকবে না তার মানে হচ্ছে ওখানে আসলে ও কোনো ক্লুই পায়নি, ফার্মি পিকো দেওয়ার মতো কোনোটাই মিল পায়নি। তাই হচ্ছে if len of pools equals to 0 যদি হয় তাহলে আমাদেরকে রিটার্ন করবে বেগলস। আমাদের মোটামুটি ক্লু দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা যদি ক্লুজ থাকে তাহলে ওটা কিভাবে রিটার্ন করবে সেটা লিখি। এলস আমাদের কাছে ক্লুজের লিস্ট আছে, কিন্তু আমরা তো লিস্ট প্রিন্ট করবো না, আমরা করবো হচ্ছে স্ট্রিং প্রিন্ট। সো আমরা কিন্তু তার আগে আমাদেরকে এই ক্লুজের একটা জিনিস দেখতে হবে যে আমরা এখানে প্রত্যেকটা ইন্ডেক্সে, এখানে সাপোজ আমাদের নাম্বারটা হচ্ছে 613 অ্যান্ড এখানে নাম্বারটা হচ্ছে আমাদের 613 এমন। এখন একটা প্রবলেম হচ্ছে যে ও কি করতেছে, ও করতেছে হচ্ছে ও ফার্স্ট ইন্ডেক্সটা দেখতেছে, এটার সাথে মিলায় ও দেখলো যে ফার্মি। তো ও ফার্স্টেই আমাদের যে ক্লুজ যে লিস্ট আছে সেটার মধ্যে ফার্মি লিখে দিল, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডটা চেক করতেছে, সেকেন্ডটা চেক করেও পাইলো যে না এটা মিল নেই, তার মানে ও পিকো লিখে দিল। আর আবার থার্ডটা চেক করতেছে, থার্ডটা চেক করে দেখলো যে এটাও ঠিক নেই, তাহলে এটারও পিকো লিখে দিল। তার মানে বুঝলাম যে আমরা ফার্স্টটাই ফার্মি মানে যে প্রথমটাই আসলে ঠিক পজিশনে আছে, আমরা কিন্তু এটা বুঝে গেছি এখান থেকে। সো এইটা বুঝতে দেওয়া যাবে না। তো এর জন্য আমরা এটাকে সর্ট করে দিব অ্যালফাবেটিক্যাল অর্ডারে। যে আমরা বলবো যে আমাদের যে ক্লুজ আছে এটাকে আমরা সর্ট করে দিব। যদি সর্ট করে দিই এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট হয়ে যাবে। ফার্স্টে ফার্মি থাকবে, তারপর পিকো থাকবে। তো সর্ট করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা রিটার্ন করব আমাদের যে ক্লুজ, রিটার্ন করব আমরা স্পেস দিয়ে জয়েন করে, জয়েন ক্লুজ। আমাদের শেষ লেখাটা। এখন আমরা কনস্ট্রাক্টরটা লিখি যে ইফ কোডটা চালানোর জন্য বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের গেস 1 আসলো, আমরা যদি র্যান্ডম নাম্বার দিই আবার গেস দিলে 1 2 3 দিলে বেগলস বলবে, মানে কোনো নাম্বার নেই। 5 6 দিলে পিকো পিকো, তার মানে 6 5 40। ফার্মি পিকো 5 4 60, ফার্মি পিকো 5 6 40, ফার্মি তার মানে 5 6 7 যদি দিই পিকো 7 5 6 যদি দিই পিকো। আচ্ছা বুঝতেছি না আসলে কি হবে। আমাদের হবে হচ্ছে 5 8